হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব যে 20 জোড়া জাবা পাখি যদি পালন করেন আপনারা মাসে তাহলে কত টাকা করে ইনকাম করতে পারবেন সে বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন বন্ধুরা, আমার এখানে আমি 20 জোড়া জাবা পাখি পালন করছি, সেই জন্য আমি সঠিকভাবে বলতে পারবো যে জাবা পাখি 20 জোড়া পালন করে আমি কত টাকা ইনকাম করছি, এবং আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনারা ইনকাম করতে পারবেন। কারণ আপনারা জানেন যে এই সময় দাঁড়িয়ে জাবা পাখির খুব ভালো দাম রয়েছে আগের বছরের তুলনায়। কারণ এবছর আমাদের এখানে ভালো জাবা পাখির দাম রয়েছে, আমাদের এখানে নয় সকল জায়গায় জাবা পাখির এবছর ভালোই দাম রয়েছে। সেই জন্য বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। যে সমস্ত বন্ধুরা ভাবছেন যে জাবা পাখি পালন করব সাইড হিসাবে, আপনারা যদি পার্ট টাইম হিসাবে আপনারা যদি জাবা পাখি পালন করতে চান তাহলে পালন করতে পারেন। কারণ জাবা পাখিতে এখন ভালো ইনকাম রয়েছে, আর জাবা পাখির এখন দামটাও ভালো রয়েছে। আর এমনিতে জাবা পাখি খাওয়া খরচও খুবই কম, বদ্রি পাখির তুলনায় জাবা পাখি খাবার খরচটা খুবই কম। কেননা জাবা পাখি ধান খায়, আপনারা তো সবাই জানেন। জাবা পাখির ধানটার একটু দাম আপনারা কম সকল জায়গায়, গ্রামের দিকে তো অতিরিক্ত কম, আর একটু শহরের দিকে যা কলকাতার দিকে যাদের ঘর রয়েছে তাদের হচ্ছে একটু দামটা একটু বেশি পড়ে যায়। সেই জন্য বলছি যারা জাবা পাখি পালন করবেন ভাবছেন তাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি বুঝিয়ে বলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার এখানে 20 জোড়া পাখি রয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে পুরাতনও রয়েছেন তারা তো জানেন আমার এখানে 20 জোড়া জাবা পাখিকে আমি পালন করাই, ব্রিডিং করাচ্ছি এবছর। সেই জন্য আমি হিসাবটা দিচ্ছি, আপনারা শুনুন। দেখুন আমার এখানে 20 জোড়া জাবা পাখি রয়েছে, 20 জোড়া জাবা পাখি আমি পালন করছি। এখানে আমার খরচ হচ্ছে, যেটা আমি সেটা প্রথমে বলি আপনাদেরকে। জাবা পাখি কিন্তু খাবার খরচটা খুবই কম। 20 জোড়া জাবা পাখি এরা মাসে আমার 5 কেজি করে আপনার ধান খায়। ধান 5 কেজি করে এরা ধানটা খেয়ে থাকে। এদের সম্পূর্ণ মেন খাবার বন্ধুরা ধান। ধানটা এরা সব বেশিরভাগ খেয়ে থাকে। কেন এরা আমাদের দেশের চড়াই পাখি যেমন সেই জাতের এরা পাখি, এরা ধানটা বেশিরভাগ খেয়ে থাকে। 100-র মধ্যে 80% এরা ধান খেয়ে থাকে, তার মধ্যে 20% এরা দানা খেয়ে থাকে। সেই জন্য বলছি এই পাখিটা পালন করে লাভবান হতে পারবেন। কেননা এরা মাসে আমার এখানে 5 কেজি করে এরা ধান খায় বন্ধুরা। 5 কেজি করে ধান, আপনারা তো জানেন ধানের দাম কেমন রয়েছে। ধানের দাম আমাদের এখানে রয়েছে বন্ধুরা 30 টাকা করে এখন যাচ্ছে। আমি খড়কালের যে ধানটা আপনারা পান, এই সময়ে যে ধানটা হয় সেই ধানটার কথা বলছি। কেননা এইখানে আমাদের এখানে 30 টাকা করে আমি কেজি কিনি আমি পুরানো ধানগুলো। 30 কেজি ধান যদি এরা মাসে খায়, 5 কেজি ধানের দাম 3×15, 150 টাকা ধানের খরচ। আর দানা এরা 2 কেজি মতো দানা খেয়ে নেয়, ডিলাক্সের বড় দানা। দেখুন আমার এখানে দেওয়া রয়েছে, দেখে নিন। দেখুন ডিলাক্সের যে বড় দানাটা এরা খায়, ডিলাক্সের বড় দানাটা এখন দাম 60 টাকা করে আমাদের এখানে কেজি যাচ্ছে। কিছুদিন আগে দাম কমে গিয়েছিল, আবার দামটা একটু বেড়েছে। 60 টাকা করে কেজি ধরলে আপনার এখানে 2 কেজি দানা আপনার কত পড়ছে? 120 টাকা। 60 টাকা করে কেজি 120 টাকা। আর আপনার এখানে ধান খাচ্ছে 150 টাকা, তাহলে হলো কত? 270 টাকা। আর এরা জাবা পাখিদের যেটা মেন খাবার বন্ধুরা, সিডমিক্স আপনাদের দিতেই হবে। জাবা পাখিকে সিডমিক্স না যদি দেন তাহলে এরা ব্রিডিং করবে না। আর সিডমিক্সটা আমার এখানে 20 জোড়া পাখি আমার এখানে মাসে আমার 1 কেজি করে সিডমিক্স খেয়ে নেয়। 1 কেজি সিডমিক্স আপনার 200 টাকা খরচ পড়বে, 200 টাকা দাম। আর এখানে তাহলে খরচ হলো 200, আর 270, তারপরে 470 টাকা খরচ, খাবার খরচ। আর তার সঙ্গে আপনার এই 1 ফুট তো রয়েছে, 1 ফুট দিতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন করে। আরও অন্যান্য যেসব নরম খাবারগুলো পাওয়া যায় ওগুলোর জন্য আমি 50 টাকা এক্সট্রা করে ধরলাম। 50 না 100 টাকা ধরলাম। 100 টাকা ধরলে আপনার 600 টাকা দাঁড়াচ্ছে। আর আপনার 20 জোড়া পাখি মেডিসিন খরচ আপনার আপনি তো মেডিসিন সকল সময় কিনছেন না, একবার কিনলে আপনার 4 থেকে 5 মাস হয়ে যাচ্ছে। সেই জন্য মেডিসিন খরচ আমি 100 টাকা ধরছি। মেডিসিন খরচ 100 টাকা ধরছি, মানে আপনার 500, আর এখানে 600-700 টাকা খরচ হচ্ছে। আপনার এখানে সবথেকে বেশি ধরলেও আপনার মাসে 600 টাকা খরচ হবে 20 জোড়া পাখি পালন যদি আপনি করেন। আমার এখানে আরও কম খরচে হয়ে যায়। আপনাদের জন্য বলছি 600 টাকা, আপনাদের 700 টাকা খরচ হবে 20 জোড়া যদি পাখি পালন করেন। এবার এখান থেকে আপনি মাসে কত টাকা লাভ করতে পারবেন সেই বিষয়ে বলবো। দেখুন 20 জোড়া পাখি পালন করা মানে জাবা পাখি তো সবাই একসঙ্গে তো আপনার ডিম বাচ্চা করবে না। সেই জন্য আপনার 10 জোড়া পাখি যদি এ মাসে ডিম বাচ্চা পান তাহলে 8-10 জোড়া পাখি আপনি তার পরের মাসে বাচ্চা পাবেন। এরমভাবে ওদের ব্রিডিংটা হতে থাকে।
কিছু পাখির ভাঁড়েতে দেখলে ডিম রয়েছে, কিছু পাখির ভাঁড়ে দেখলেন বাচ্চা রয়েছে। সেই জন্য আমি হচ্ছে গাড়ি মাসে 10 জোড়া করে পাখি যদি 3টে করে যদি বাচ্চা তোলে আপনার হচ্ছে গাড়ি 30খানা বাচ্চা পাবেন। আমার এখানে আমি যেটা পাচ্ছি আমি 30খানা বাচ্চা পাই, অনেক সময় বেশিও পেয়ে থাকি। সেই জন্য আমি নিম্ন মাত্রে আমি হচ্ছে গাড়ি 30 পিস করে ধরছি। আপনার এখানে 30 পিস যদি পাখি আপনার বাচ্চা পান তাহলে এখন বাচ্চার দাম যাচ্ছে হচ্ছে গাড়ি 600 টাকা করে আমাদের এখানে জোড়া যাচ্ছে, পাইকারি রেট যেটাকে বলা হয়। পাইকারি রেট 600 টাকা করে যাচ্ছে। আর ধাড়ি তো আমাদের এখানে দাম রয়েছে আরও ভালো, 600 টাকা করে আমি বাচ্চা বিক্রি করেছি এবছর। সেই জন্য বলছি দেখুন 600 টাকা করে যদি বিক্রি করেন তাহলে আপনার হচ্ছে গাড়ি 30 পিস পাখি আপনার 6000 থেকে 9000 টাকা আপনার বিক্রি হচ্ছে। আপনি হচ্ছে গাড়ি 30 জোড়া পাখি 30 পিস বাচ্চা উঠলে আপনার মাসে হচ্ছে আপনি 900 টাকা 9000 টাকা বিক্রি করতে পারবেন। 9000 টাকা বিক্রি করতে পারবেন। আপনার তাহলে খরচ কত হলো আর আপনার কত টাকা লাভ হতে পারে সেইটা আপনি ভাবনা চিন্তা করে দেখুন। এবার দেখুন যে আপনার প্রত্যেক মাসে যে 9000 টাকা আপনি ইনকাম করতে পারবেন, আরও কমও হয়ে যেতে পারে, আপনার উপরে নির্ভর করে যেন আপনি পাখিরা কীভাবে পালন করবেন। আমি যেভাবে পাখিকে যত্ন করছি এবং যেভাবে আমি খরচ কম করে আমি চেষ্টা করছি যে কীভাবে একটু লাভটা বেশি করা যায়, আপনারা হয়তো তার থেকে ভালো যদি করতে পারেন তাহলে আপনাদের লাভটাও বেশি হবে। আর আপনারা যদি আমার মতো না যদি করতে পারেন তাহলে লাভটাও কম হয়ে যাবে। যে আমি বলছি বলে যে আপনারা হচ্ছে এখানে আমার কথা শুনে পাখি পালন করে ভাববেন যে আমি 9000 10,000 টাকা ইনকাম করবো, সেটাও বলছি না। দেখুন পাখি পালন করার আগে আপনাদের পাখির প্রতি আপনাদের ভালোবাসা থাকতে হবে। পাখির প্রতি যদি আপনি ভালো না যদি বাসা থাকে তাহলে আপনি পাখি পালন করে কোনো দিন আপনি হচ্ছে গাড়ি লাভবান হতে পারবেন না। আপনি হয়তো আমার কথা শুনে কিছু পাখি কিনে আনলেন, আপনি যত্ন খাতির না করলেন, তারপরে দেখা গেল যে পাখিগুলো মারা গিয়েছে, আপনার লসের খাতায় চলে গিয়েছে। সেই জন্য বলছি পাখিকে প্রথম ভালোবাসুন, পাখি কী বলতে চাই কেমন কী চলছে সেই বিষয়ে আপনারা শিখুন টুকটাক। প্রথমে আপনি অল্প করে পাখি নিয়ে চালু করুন, 10 জোড়া 5 জোড়া এরমভাবে আপনারা পাখি নিয়ে পালন করুন। আপনারা তো যারা আমার অনেক পুরানো ভিডিও যা আমার সাবস্ক্রাইবার রয়েছেন, তো আমি তো হচ্ছে এবারে 3 জোড়া পাখি নিয়ে আমি পাখি পালন করেছিলাম এক সময়। এই জাওয়া পাখি 3 জোড়া থেকে আমার কাছে এখন কত পাখি রয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন। আমি যখন 3 জোড়া পাখি পালন করতাম তখন আমি পাখির ভিডিও ছাড়তাম না, সেই জন্য আপনারা কেউ অতটা বলে মনে করবেন যে আমি মিথ্যে কথা বলছি। কিন্তু আমি 3 জোড়া পাখি পালন করেছিলাম, তো এই তিন বছর আমি পাখি পালন করছি জাওয়া পাখি। 3 বছরে আমার এতগুলো পাখি হয়েছে, আমি অনেক পাখি বিক্রিও করে দিয়েছি। সেই জন্য বলছি বন্ধুরা, আপনারা হচ্ছে যদি পাখি পুষবেন ভেবে থাকেন তাহলে জাওয়া পাখি পালন করতে পারেন। জাওয়া পাখির খরচও কম, জাওয়া পাখি হচ্ছে একটু প্রবলেম রয়েছে ঠান্ডার হাত থেকে ওদের যদি ভালোভাবে আপনি যদি রাখতে পারেন তাহলে কলোনির মধ্যে জাওয়া পাখি পালন করতে পারবেন। এরা খুবই মিশুক একটা পাখি, সকলে একই সাথে বসে মিলেমিশে থাকতে পারে। দেখুন কত সুন্দর, দেখুন মিলেমিশে রয়েছে, একটু ওরা ঝাঁটি করছে না। কিন্তু বদ্রি পাখিরা কী করে, বদ্রি পাখিরা একটু মারপিটটা বেশি করে, একটু খেলে রাখলে কোনো অসুবিধা নেই। কিন্তু জাওয়া পাখিটা মারপিটও করে না, কোনো প্রবলেম নেই। শুধু একমাত্র প্রবলেম একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় রয়েছে। সেই জন্য বলছি ঠান্ডার হাত থেকে আপনারা বাঁচাতে পারলে তাহলে আপনারা পাখি পালন করতে পারবেন। তাহলে আমি হিসাবটা আপনাদের দিয়ে দিলাম। আর যে সমস্ত বন্ধুরা হিসাব ঠিক বুঝতে পারলেন না, আরেকটা আমি বিষয় জানিয়ে দিই যে 10 জোড়া যদি 20 জোড়া পাখি পালন করলে আপনারা কেমন মাপের কী ঘর করবেন। দেখুন 20 জোড়া পাখি যদি পালন করতে চান আপনারা হচ্ছে এখানে 6 থেকে 7 ফুট আপনারা লম্বা নেবেন আর চওড়ায় হচ্ছে 4 থেকে 5 ফুট নেবেন। আপনারা আরামসে 20 জোড়া পাখি পালন করতে পারবেন। আমার এখানে একটু বড় ঘর দেওয়া রয়েছে, দেখুন আমার এখানে ঘর পাখি কম লাগছে ঘর ছাড়া, সেই আমি ঘরটা একটু বড় করেছি। আমার এখানে জায়গা রয়েছে বলে, অনেকজনের জায়গা কম থাকতে পারে, সেই জন্য বলছি যেমন মাপ সঠিক সেটা আমি বলে দিলাম আপনাদের। 4x6 আপনারা করবেন, কোনো 20 জোড়া পাখি আরামসে পালন করতে পারবেন। এরা ছোট পাখি, এদের বেশি বড় জায়গা লাগে না। আমার এখানে হচ্ছে 10 ফুট বাই 5 ফুটের ঘর রয়েছে আমার এই ঘরটা। আমার এখানে 30 থেকে 40 জোড়া 50 জোড়া আমি পাখি পালন করতে পারবো। কিন্তু 40-50 জোড়া পাখি জাওয়া পাখি একসঙ্গে যদি আপনি পালন করেন তাহলে লাভবান হতে পারবেন না। জাওয়া পাখি 10 জোড়া তো 15 থেকে 20 জোড়া ঠিক আছে ম্যাক্সিমাম, কিন্তু বেশি পাখি একসঙ্গে যদি রাখেন তাহলে ওরা বাচ্চা অতিরিক্ত প্রবলেম হবে, আপনি অনেক লস খেয়ে যাবেন।
আমি তাই এবছরে আমি 10 জোড়া কিংবা 15 জোড়া রাখবো। তার কিছু পাখি আমার ছেলে রয়েছে, বিক্রি করে দেবো। আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এখানে দেখুন কিছু বাচ্চা রয়েছে, বাইরে বার হয়ে রয়েছে, নিচের দিকে দেখা পাচ্ছেন, নিচে বসে রয়েছে। আরও ওপরে আরও অনেক বাচ্চা রয়েছে, ভাঁড়েতেও কিছু বাচ্চা রয়েছে। আপনারা যদি কেউ বাচ্চা পাখি নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমার চ্যানেলের মধ্যে। আপনারা ওখানে গিয়ে আমার নাম্বারটা নিয়ে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হবে। কেমন কি পাখি রয়েছে, কী বিষয়ে কি সেল দেওয়া রয়েছে পাখি, আমি সেই বিষয়ে ভিডিও নয় আপনাদের একটা বানিয়ে দেব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।